বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম প্রিয় একটি জায়গা। এখানে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান তথা টুরিস্ট স্পট। তো সাজেক ভ্রমণে আজকে আপনাদেরকে দেখাবো আলীটোলা গুহা। আমরা এর আগে গিয়েছিলাম সাজেকের বিখ্যাত একটি পার্ক, হর্টিকালচার হেরিটেজ পার্কে। তো ওখান থেকে ঘুরে আমরা চলে আসি আলীটোলা গুহায়। তো এই আলীটোলা গুহাটি বিকেলে বন্ধ করে দেওয়া হয়, এই জন্য আপনারা চেষ্টা করবেন দুপুরের পরপরই যাওয়ার জন্য, না হয় সকাল সকাল যাওয়ার জন্য। তো আমরা দুপুরের পরই চলে আসি আলীটোলা গুহাতে। সমুদ্র সমতল থেকে প্রায় 3000 ফিট উপরে অবস্থিত আরবারি পাহাড়ে এই সুড়ঙ্গ গুহাটির অবস্থান। প্রবেশ মূল্য 40 টাকা। মূল গেট থেকে ভিতরে ঢুকে কিছুটা নিচের দিকে নেমে যেতে হয়। এরপর দুটি পথ পাওয়া যায়। একটা পথ ধরে গিয়ে গুহা অভিমুখী হয়ে গুহার অপর প্রান্ত হয়ে অপর দিক দিয়ে ফেরত আসা যায়। গুহার উপরের জায়গাটা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো খাগড়াছড়ির। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে গুহার মুখটি পাওয়া যাবে। অন্ধকার একটা গুহা, ভেতরে নিখুঁত কালো চমট বাঁধা অন্ধকার, সূর্যের আলো প্রবেশ করে না ওখানে। ভেতরটা শীতল পাথরের পিচ্ছিল, পায়ের নিচ দিয়ে চলে যায় শীতল জলের ধারা। আমরা আস্তে আস্তে যাচ্ছি আলীটোলা গুহার দিকে। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, আমাদেরকে অন্তত আরো 10 মিনিট মনে হয় হাঁটতে হবে আলীটোলা গুহার জন্যে। সামনে একটা বট গাছের মতো ভুতুরে গাছ দেখা যাচ্ছে। তো আমরা এখানে কয়েকটা ছবি তুলবো, তারপরে যাব আমরা আলীটোলা গুহার দিকে। ছবি টবি তুলে আমরা চলে এসেছি আলীটোলা গুহার মুখে। কিন্তু তাসিন আর জাহিদা তো ভয় পাচ্ছে। তাসিনকে নিয়ে আসলে আলীটোলা গুহার ভিতর দিয়ে ক্রস করে যাওয়া সম্ভব না, তাই ওদেরকে ফেরত পাঠিয়ে দিলাম। মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে আমরা যাচ্ছি আলীটোলা গুহার ভিতরে। তো আমরা আলীটোলা গুহার বাইরে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। এখন যেটুকু পারি অন্ধকারে দেখাচ্ছি। আলীটোলা আসলে অতটা ভয়ঙ্কর হবে আমার প্রথমে মনে হয়নি। ভিতরে এত পিচ্ছিল, পানি, অন্ধকার। আমি আমার ব্রাইটনেস এডিট করার সময় আমি ফুল ব্রাইটনেস দিয়ে এইটুকু আনতে পেরেছি। আসলে একদমই খুটখুটে অন্ধকার। সবাই সেলফোনের ফ্ল্যাশ দিয়ে আমরা গিয়েছিলাম। তবে আমাদের সামনে কয়েকজন ছিল, এই জন্য ভয়টা একটু কম লেগেছে। কিন্তু এটা এতটাই ভয়ঙ্কর, এমন যেত যে আমি আর আমার ভাইয়া যাচ্ছে তাহলে আসলে অনেক ভয় লাগতো। তো সামনে কিছু লোকজন ছিল, ওরা ঢাকা থেকে এসেছে স্টুডেন্ট, এই জন্য ভয় অতটা লাগেনি। দেখুন কিরকম পানি, এখানে সাপও থাকতে পারে, আর এত পিচ্ছিল। আমার ভাইয়া সেলফোনের ফ্ল্যাশ লাইট ধরে রেখেছে, আমি ওভাবে ওর হেল্প নিয়ে হাঁটছিলাম। তবে কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। বের হয়ে আপনাদেরকে গুহার মুখটা দেখাচ্ছে। আসলেই ভয়ঙ্কর। আর দেখুন অনেকটা পানির ভিতর দিয়ে যাওয়া। আর যারা ক্যাটস পরে গিয়েছে ওদের তো জুতো ভিজে গিয়েছে, আর আমি একটু স্যান্ডেল টাইপের জুতো পরেছিলাম, আমি আর জুতা খুলিনি, ওইটা পরেই হাঁটছিলাম। আমার আসলে আইডিয়া ছিল না এখানে যে অতটা ভয়ঙ্কর হবে। আমার সাথে পার্স ছিল, আমি একটা ড্রেস পরে গিয়েছি, সাথে ওড়না ছিল, এত কিছু মেনটেন করে হাঁটা এরকম ভয়ঙ্কর হবে জানলে আমি আসলে ব্যাগ রেখে আসতাম। আর আমি এত ময়লা কাদা, আমি একটা হোয়াইট ড্রেস পরে গিয়েছি। এখানে পরে যাওয়ার দরকার ছিল জিন্স, টপস, ক্যাপস, এই টাইপের বা প্লাস্টিকের জুতো পরে যাওয়ার দরকার ছিল। আসলে আমার কোনো আইডিয়াই ছিল না আলীটোলা গুহার ভিতরটা কেমন হতে পারে। এরকম খাড়া অনেকক্ষণ লাগলো, আমাদের মনে হয় 5-6 মিনিট লেগেছে। আসলে মাঝখানে অনেকটা সময় ভিডিও করা হয়নি আমাদের। এরকম ভয়ঙ্করভাবে আমরা হাঁটছিলাম। উপর থেকে ভিডিও করা সম্ভব না, আমরা জাস্ট রাস্তাটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। ভাইয়া কিছুক্ষণ সামনের দিকে ভিডিও করে, কিছুক্ষণ আমাকে ভিডিও করে, যা তা একটা অবস্থা। মনে হয় 5 থেকে 7 মিনিটের রাস্তা, বাট আমাদের রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না। কিছুক্ষণ পোজ দিয়ে তারপরে আমরা ভিডিও করছি। তো ভাইয়া আমাকে আগে যেতে বলে, কারণ যদি কোনো কারণে স্লিপ কেটে পড়ি ভাইয়া যেন ধরতে পারে, কারণ এই জায়গাটা নিচের থেকে একদম উপরের দিকে উঠে যাচ্ছে। আর তখন আমরা নিচের দিকে ছিলাম, এবার যে খাড়া পাহাড় ধরে উপরের দিকে উঠবো আমরা। তো অনেকটা খাড়া, আসলে ভিডিও এখানে ভালো করে করা যাচ্ছে না, খুবই স্লিপ কাটছে, কিন্তু ধরে ধরে হাঁটা লাগছে, তারপর আবার ক্যামেরা ধরা। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। উপর থেকে দেখতে আরো বেশি ভয়ঙ্কর লাগে। আমি একটু উপরে উঠে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা তো আমরা বেশ কয়েক মিনিট পায়ে হেঁটে তারপরে যে এটা হচ্ছে বের হওয়ার মুখটা, জাস্ট ভিডিও করার জন্য আমার ভাইয়া আবার যায়।
ভাই আমাকে বলা ওর একটু ভিডিও করে দেওয়ার জন্যে। আমরা এরকম এখানে গিয়ে পুরো টায়ার্ড হয়ে গিয়েছে। আসলে পরিশ্রম খুব একটা হয়নি, কিন্তু ভয় লাগছিল, এতটা পিচ্ছিল খাড়া ভয়ঙ্কর একটা অবস্থা। তো যাকে আমাদের আসলে ক্ষুধা লেগে গিয়েছে, এখন আমরা যাব, গিয়ে তারপরে বেম্বু চিকেন খাবো আমরা। যাক, আমাদের অবশেষে আলুটিলা গুহা মানে ক্রস করা হলো বলতে গেলে। এমনিতে তো অনেকে দেখতে যায়, বাট এক পাশ থেকে আরেক পাশে যাওয়া হয়েছে। আসলেই ভয়ঙ্কর, দেখুন অনেকটা কিন্তু খারাপ। আমরা আছি মিডিল পয়েন্টের দিকে, এটা হচ্ছে নিচের দিকে মুখ, আর আমাদের আরো 5 মিনিট উপরের দিকে উঠতে হবে। যাক, যে আমরা বেম্বু চিকেন অর্ডার করেছিলাম, এখন রাইস, বেম্বু চিকেন, ভেজিটেবল আর ডাল দিয়ে আমাদের খাবার খাওয়া হবে। ওই যে বাস থেকে বের করছে। আসলে এত টায়ার্ড ছিলাম, ভালো করে ভিডিও করতে ইচ্ছা করছিল না। আমি তো নিজে বসে আছি খাওয়ার জন্যে, ভাইয়া কিছুটা ভিডিও করেছে ওর ইচ্ছা মতো। আমার আসলে অনেক টায়ার্ড লাগছিল। তবে বেম্বু চিকেনের প্রাইসটা যে পরিমাণে আসলে অনেক কম থাকে, মানে প্রাইস কিন্তু অনেক বেশি। এইটা মেবি 1000 টাকা নিয়েছিল, কিন্তু 1000 টাকার নর্মাল আমরা চিকেন ফ্রাইটাই কিনলে আরও অনেক বেশি পরিমাণে হতো। তবে অনেক টেস্টি ছিল। ঘুরতে গিয়েছি, একটু তো খরচ হবেই। খাবারটা অনেক বেশি টেস্টি ছিল। ওদের রাইসটা একদম ঝরঝরে ছিল, এরকম ঝরঝরে ভাতের সাথে রাইস আসলে অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে আমাদের যে বসার জায়গাটা, এটা খাগড়াছড়ির মূলত ফেমাস একটা রেস্টুরেন্ট। আসলে রেস্টুরেন্টের নাম আমার মনে নাই, আমি ভুলে গেছি। যাক, এখানে আমরা অনেক খাবার খেয়েছিলাম। তো সিএনজিওল আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে গিয়েছিল। এটা একটা ওপেন প্লেসের মতো, বিশাল একটা ওপেন প্লেস, এখানে সবাই খায় এই জায়গাটাতে। আর ভিতরে আমরা একটা রেস্টুরেন্টের মতো জায়গা আছে, এখানে বসেছিলাম। তবে জায়গাটাতে অনেক মশা, একে তো পাহাড়ি এলাকা, আবার কিছুটা ঠান্ডাও লেগে পড়ছে, আমাদেরকে অনেক মশা কামড়াচ্ছিল। তবে খাবারটা অনেক টেস্টি ছিল। যাক, খাবার খেয়ে দিয়ে আমরা আবার বাইরে চলে গেলাম। আমাদের পরের গন্তব্য হচ্ছে আমরা তারেং যাব। তারেং একটা সুন্দর জায়গা, ওখান থেকে খাগড়াছড়ি শহরের ভিউটা অনেক ভালো পাওয়া যায়।